আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি অনেকেরই খুব প্রিয় একটি রান্না, সেটি হচ্ছে ডাঁটা দিয়ে ইলিশ মাছ। আমারও খুব প্রিয়, সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব কী করে আমি রান্না করি। তবে একদম গ্রামীণ একটি রান্না, যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, তবে অবশ্যই এই রান্নার আপনি প্রেমে পড়ে যাবেন। আর যেহেতু বাজারে এখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়, তাই চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। চলুন দেখে নিই আমার ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে কী কী লাগছে। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ। অবশ্যই এখানে আজকে বাটা পেঁয়াজ দিয়ে করব, এতে করে ঝোলটা খুব ঘন হবে এবং খেতেও অসম্ভব টেস্টি হবে। যেহেতু আদা রসুন বাটা দিব না, তাই পেঁয়াজ বাটা এখানে অ্যাড করলাম। অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি বুঝে দিবেন, কম অথবা বেশি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে অন্য কোনো রকম মশলা আর ব্যবহার করব না। এতেই রান্নাটা হবে অসম্ভব টেস্টি, অথেন্টিক একটি ফ্লেভার পাওয়া যাবে ইলিশ মাছের। একটি ইলিশ মাছের 4টি টুকরা এবং একটি লেজ আমি এখানে নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম, তারপর মাছগুলো অ্যাড করে দিলাম। আমি আজকে মাছটা ভেজে রান্না করব না, সেজন্য এভাবে কষিয়ে রান্না করছি। চাইলে ভেজেও নিতে পারেন। ভেজে নিলে এই মশলাতে আপনি আগে ডাঁটা আর আলুটা কষিয়ে নেবেন, তারপর ভাজা মাছটা অ্যাড করে দিবেন। আমি যেহেতু কষিয়ে রান্না করব, তাই আগে মাছটা একটু কষিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ব্যাস, মাছটা ভালো করে কষানো হয়ে যাবে। তারপর আমি অ্যাড করব সবজিগুলো। এখন ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ইলিশ মাছ আমার মনে হয় সবচেয়ে তাড়াতাড়ি রান্না করা যায় এবং সবচেয়ে কম মশলায় কিন্তু সবচেয়ে বেশি মজার হয় এই রান্নাটাই। ইলিশ মাছের সাথে কোনো মাছের তুলনা হয় না, তবে এটা রান্না করাও খুবই সোজা। মাছগুলো উঠিয়ে নিলাম। সবগুলো মাছ এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর কষিয়ে রান্না করলে, এভাবে রান্না করলেই সবচেয়ে বেশি মজার হয়। সবগুলো মাছ উঠানো হয়ে গেলে আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখা আলু এখানে অ্যাড করে দিলাম। মিডিয়াম সাইজের 2টা আলু এখানে অ্যাড করেছি। আর বাজারের 1 আঁটি ডাঁটা খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর সেই ডাঁটাগুলো এখানে অ্যাড করে দিলাম। তবে এখানে একটা টিপস হচ্ছে, আপনি ডাঁটা কেটে কখনোই ফ্রিজে রাখবেন না। ডাঁটাটা একদম যেদিন বাজার থেকে আনা হয় কিংবা ক্ষেত থেকে আপনি উঠিয়ে এনে সাথে সাথে রান্না করে দেখবেন, ডাঁটাটা একদম মোমের মতো গলে যাবে। আর ফ্রিজে রাখা হলে সেটাটা শক্ত হয়ে যায়, রান্না করলেও কোনো রকম টেস্ট পাওয়া যায় না। আমার ডাঁটাগুলো আজকেই বাজার থেকে এনে কেটে আমি একেবারে ইনস্ট্যান্ট রান্না করছি, সেজন্য আমার রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারেন। আমি মশলাতে ডাঁটা এবং আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। 8 থেকে 10 মিনিট ঢেকে দিয়েছিলাম মাঝখানে 4-5 মিনিটের জন্য। আমার মশলা এবং ডাঁটাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে এখনই এতটা সুন্দর, খেতেও অসম্ভব টেস্টি ছিল। এখানে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিব। তবে ঝোলটা আপনি কি পরিমাণ রাখবেন সেটা আপনার রান্নার উপর ডিপেন্ড করে। টমেটোটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার খুবই ভালো লাগে ডাঁটার তরকারিতে টমেটো দিলে। দিয়ে দিলাম টমেটো, সাথে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ। ঢেকে রেখেছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। এর মধ্যে আমার ডাঁটা এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এবং একটা আলু ভেঙে দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে ইলিশ মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সে মাছগুলো অ্যাড করে দিব। এভাবে সবগুলো মাছ আমি উপর থেকে বিছিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে মাছগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ঢেকে দিবেন 3 থেকে 4 মিনিটের জন্য। এর মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর আমি মশলার সাথে যখন ডাঁটা আর আলুটা কষিয়ে নিয়েছি, তখনই কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। ব্যাস, আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল। আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। এর মধ্যে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে আমি আজকে ধনিয়া পাতা অ্যাড করব না। ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভার পাওয়ার জন্য ধনিয়া পাতা অ্যাড করলেও মজা লাগে, না করলেও মজা লাগে। ব্যাস, একদম রেডি আমার আজকের ডাঁটা দিয়ে ইলিশ মাছ। যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার। আমি জানি সবাই এই রান্নাটা পারে, তারপর আমি কি করে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আপনাদের কাছে আমার অথেন্টিক গ্রামীণ এই রান্নাটা একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।